নির্বাহী কর্মকর্তা আমাদের এই এলাকার যিনি নিরলস কাজ করে যাচ্ছেন, বিশেষ করে আমার সাথে ওনার এর আগে এত ঘনিষ্ঠ পরিচয় হয় নাই। 5 তারিখের পর থেকে কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে। আলহামদুলিল্লাহ ওনার আন্তরিকতার কোনো কমতি নেই। আজকে সুন্দর একটা আয়োজনে আমি বলা যায় এখানে আসার কথা ছিল না। সকাল থেকে মানে প্রাণ কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। যে একটা স্কুলের কথা বলেছে জামাল ভাই, রামপতি ওই স্কুলের সমস্যা বলছিলেন আপনার থাকা দরকার, তার ওই উদ্দেশ্য করে আসা, সেই সুবাদে আপনাদের সাথে দেখা। এই জন্য আমি আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই আয়োজনে আমি আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য। সম্মানিত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি একজন শিক্ষা পরিবারের সন্তান। আমার বাবা প্রাইমারি স্কুলে একজন প্রধান শিক্ষক ছিলেন। আমার জ্যাঠা আলেকজান্ডার হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আনসার হক। আপনার নেম প্লেটে দেখবেন নাম আছে আনসার হক সব। আমার জ্যাঠাও এই স্কুলের প্রধান শিক্ষক। আমার পরিবারের অনেকে এখনো মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত শিক্ষক হিসাবে। তো আমি সে পেশা তো যাই নাই, বিভিন্ন পেশায় আছি। আমার বাড়ি রামগতি পৌরসভা 5 নম্বর ওয়ার্ড। একসময় রামগতি দক্ষিণে আলাদা দক্ষিণে ছিল, নদী ভেঙে গেছে, বাসা লক্ষ্মীপুরে। আমি বলতে চাই আসলে আপনারা যারা শিক্ষক, আমরা যারা আজকে এখানে আপনাদের সব উপস্থিত, আপনাদের শিক্ষা যদি আমরা না পেতাম তাহলে হয়তো আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। আমাদের সম্মানিত আজকে নির্বাহী কর্মকর্তা উনিও আজকে জায়গাতে শিক্ষা যদি না শিখতেন এই চেয়ারে উনি আসতে পারতেন। কথা ঠিক কিনা? শিক্ষকই হলো জাতির সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এর চেয়ে সম্মানিত, কারণ শিক্ষকরা সবাই সালাম পায় আর আমরা কিন্তু সবাই সালাম পাই না। আমাদেরকে একটা অংশ সালাম দেয়, বাকিরা সালাম দেয় না, কিন্তু আপনাদেরকে সবাই সালাম দেয়। এই দিক দিয়ে আপনারা সবচেয়ে সম্মানিত। আসলে আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ফার্স্ট যে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলকে সৃষ্টি করে কিন্তু ফার্স্ট জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাসূল কি করেছেন? তার জাতিকে আল্লাহর পক্ষ থেকে যে ওহী প্রাপ্ত হয়ে মানুষকে সংশোধন করা, শিক্ষা করা, তাজকিয়া দেওয়া, সেটা করেছেন। এই জন্য বলেছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রাসূল সেই শিক্ষা গ্রহণ করে তা মানুষের মাঝে সেই শিক্ষা দিয়েছেন, মানুষকে আদর্শ দিয়েছেন। এই জন্য সকল শিক্ষকের মহান শিক্ষককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসলে আমরা আজকে যারা শিক্ষক, আমাদেরকে যে নৈতিক শিক্ষা সেটার থেকে আমরা আজকে মুখ পেয়ে গেছি। আমাদের সম্মানিত অনেক শিক্ষক বলেছেন ছাত্ররা আজকে বেয়াদবি করে। কেন বেয়াদবি করে? আসলে ছাত্ররা যে নৈতিক শিক্ষা পাওয়া দরকার ছিল সেটা আজকে নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা একজন ব্যক্তির জীবনী পড়তে পড়তে শেষ। সে একজন মানুষ, মুসলমান, সে শিক্ষাটা সে জানে না। সে একজন মনে করে আল্লাহ রাসূল আছে, সে শিক্ষাটা জানে না। একজন ব্যক্তির জীবনী পড়তে হবে, একজন ব্যক্তির পূজা করতে হবে, এটাই শিখেছে। তো সে তো আর শিক্ষককে শ্রদ্ধা করতে হবে, অভিভাবককে শ্রদ্ধা করতে হবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে, সেই শিক্ষাটা শিখে নাই। সরি, আপনারা আমার কথা শুনে যদি ইয়ে না করেন, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আসলে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সম্মানিত, আপনারাও সেই সম্মানটা ধরে রাখতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে যদি অতি রাজনীতিবিদ হয়ে যান, প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে, প্রত্যেকের মত প্রকাশ করার অধিকার আছে, আপনার স্বাধীনতা। কিন্তু আপনি যখন শিক্ষক হিসেবে চেয়ারে বসবেন তখন আপনার সেখানে রাজনীতি করার কথা না। আপনি সেখানে শিক্ষক, সকল মতের ছাত্রদেরকে আপনি সেখানে প্রধান, সকল অভিভাবকদের প্রধান। এই জন্য আমি আপনাদের কাছে আপনাদেরকে সন্তান হিসাবে অনুরোধ করবো, আপনারা আপনাদের শিক্ষা জায়গা থেকে আপনারা আপনার সুন্দর দায়িত্ব পালন করবেন। রাজনীতি উঠতে থাকবে, রাজনীতি করার অধিকার করেন, সেটা ব্যাপারে আমাদের কোনো রক নাই। কিন্তু আপনি যেন সেই ক্লাসে গিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া, অথবা জামাত ইসলামের স্লোগান দেওয়া, অথবা বিএনপির স্লোগান দেওয়া, এই জিনিসটা করবে না। আমার সাথে আপনার একমত কিনা? এটা আপনারা করবেন না, মেহরবানি করে। আমি আপনাদের কাছে অনুরোধ দিই, আমি যে কথাটা বলবো আমার কথা লেগেই তো না, আসলে সময় কম। এই জন্য আপনাদের সাথে আপনারা আজকে আমাদেরকে এই সব বলছেন, আমার বিশেষ জামাল ভাই বলছে হাফিজ আপনি আজকে আসতে, আমার যত ব্যস্ততা আমি আসছি। আমাদের
এই অনুষ্ঠান আমাদের মাধ্যমিক শিক্ষক অফিসার এবং বিএনপি নেতৃবৃন্দ বা আমার জামাতের নেতৃবৃন্দ রামগতির যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সমস্যার জন্য আমাকে যখনই বলবে আমি তখন ইনশাআল্লাহ হাজির হব। গত 3 দিন আগে আমাদের এখানে ছিল আমি জানতাম না, লক্ষ্মীপুরের পৌর প্রশাসক উনি হঠাৎ রাত 10টার দিকে আমাকে ফোন করছে, আপনি একটু কষ্ট করতে স্যার কেনা আসুন, আমার একবার দরকার।